বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পেরিয়ে গেলেও পাকিস্তানের কাছে থাকা বাংলাদেশের ন্যায্য সম্পদের হিসাব আজও অমীমাংসিত। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকের পর বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। আজকের এই পর্বে আমরা বিশদভাবে আলোচনা করব ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের সম্পদ কিভাবে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহৃত হয়েছে, পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রাপ্য কত এবং সেটি আদায়ের সম্ভাবনা নিয়ে। ১৯৪৭ সালে ভারত ভাগের মাধ্যমে পাকিস্তানের জন্ম হয়। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নিয়ে গঠিত পাকিস্তান শুরু থেকেই বৈষম্যমূলক অর্থনৈতিক নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছিল। পূর্ব পাকিস্তান ছিল জনসংখ্যা ও সম্পদের দিক থেকে অধিক সমৃদ্ধ, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পরিকল্পিতভাবে পূর্ব পাকিস্তানের সম্পদ নিজেদের উন্নয়নে ব্যবহার করে। পাট এবং পাটজাত পণ্য ছিল পূর্ব পাকিস্তানের প্রধান সম্পদ। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের ৭০% আসত পাট রপ্তানি থেকে। পাট উৎপাদন ছিল পূর্ব পাকিস্তানের একক অবদান। পশ্চিম পাকিস্তানের পাটের কোনো উৎপাদনই হতো না, অথচ রপ্তানি আয় পুরোপুরিভাবে পশ্চিম পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমে জমা হতো। পূর্ব পাকিস্তান সেই আয়ের খুব সামান্য অংশ ব্যবহার করতে পারত। রেলওয়ে, বিমান পরিবহন, বন্দর এবং টেলিযোগাযোগ সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল অপরিসীম, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মুনাফার বড় অংশই পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো। পূর্ব পাকিস্তানের অর্থব্যবস্থাকে এতটাই শোষণ করা হয়েছিল যে তা অর্থনৈতিকভাবে পঙ্গু হতে শুরু করে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি কর প্রদান করত, কিন্তু সেই করের বেশিরভাগই পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। এতে পূর্ব পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ ও লুটপাটে পূর্ব পাকিস্তানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়। স্টেট ব্যাংক অফ পাকিস্তান ঢাকা শাখার সব সম্পদ লাহোরে নিয়ে যেত। ১৯৭০ সালে বাংলাদেশের ভোলায় ঘূর্ণিঝড় গোর্কি আঘাত এনেছিল, যা এখনও পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়, এবং এটি ছিল সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। সে সময় পূর্ব পাকিস্তানের প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু এবং শত কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতির পরেও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেননি, বরং আন্তর্জাতিক ত্রাণ হিসেবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য এসেছিল। সেই ত্রাণের টাকাও আত্মসাৎ করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময় স্টেট ব্যাংক অফ পাকিস্তান ঢাকা শাখা থেকে পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয়। এসবের বাইরেও ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২৪ বছরে পূর্ব পাকিস্তানের আয় এবং সম্পদের প্রায় ২ বিলিয়ন ডলার সরাসরি পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছিল। ১৯৭১ সালের আগে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার। জনসংখ্যার ভিত্তিতে ভাগ করলে বাংলাদেশের ন্যায্য অংশ হওয়া উচিত ২.৪ বিলিয়ন ডলার। বার্ষিক ৬% সুদসহ এই পাওনার পরিমাণ এখন বেড়ে দাঁড়িয়েছে ৯,৪৩৪ বিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,০৩,২৩৬ কোটি টাকা। আন্তর্জাতিক আইনে যখন একটি রাষ্ট্র বিভক্ত হয়, তখন সম্পদ এবং দায় দেনার সমান ভাগাভাগি নিশ্চিত করার নৈতিক এবং আইনগত বাধ্যবাধকতা রয়েছে। উত্তরাধিকার প্রক্রিয়ায় নতুন রাষ্ট্র তার ন্যায্য সম্পদের অধিকার পায়। উদাহরণস্বরূপ ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান কোনো সম্পদ হস্তান্তর করেনি, যা আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তানকে ৭৭.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়েছে। পাকিস্তানের জিডিপি ৩৩৮.৪ মিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের জিডিপি ৪৩৭.৪ বিলিয়ন ডলার। এই অবস্থায় পাকিস্তানের পক্ষে ৯৪ বিলিয়ন ডলার পরিশোধ করা প্রায় অসম্ভব। বাংলাদেশের ন্যায্য পাওনা কেবল অর্থনৈতিক হিসাব নয়, এটি আমাদের ন্যায্য অধিকার এবং স্বাধীনতার মর্যাদার অংশ। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পাওনা আদায়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করলেও সঠিক কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। বাংলাদেশের উচিত ৩টি ধাপে এই পাওনা আদায়ের চেষ্টা করা। পাকিস্তানের কাছ থেকে পাওনা আদায় করতে হলে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে
তথ্য প্রমাণ উপস্থাপন করে দাবিগুলো তুলে ধরা, বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে আলোচনার জন্য পাকিস্তানের সম্মতি আদায় করা, জাতিসংঘ বা আন্তর্জাতিক বিচার আদালতে ন্যায্য পাওনার দাবি নিয়ে মামলা করা, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচারকৃত সম্পদ, বৈদেশিক মুদ্রা এবং যুদ্ধকালীন লুটপাটের হিসাব উপস্থাপন করা। বাংলাদেশের উচিত পাকিস্তানের ওপর একটি কূটনৈতিক চাপ সৃষ্টি করা। এর মাধ্যমে ভারতের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার একটি অংশ কৌশলগতভাবে বাংলাদেশের নিরাপত্তায় ব্যবহার করার জন্য পাকিস্তানকে রাজি করানো যেতে পারে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং দূরদর্শী একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই পাওনা কেবল অর্থনৈতিক হিসাব নয়, এটি বাংলাদেশের জনগণের অধিকার এবং আমাদের স্বাধীনতার স্বীকৃতি। সঠিক কৌশল ও আন্তর্জাতিক সমর্থন পেলে এই দাবির বাস্তবায়ন সম্ভব। পরবর্তী ভিডিও মিস না করার জন্য আমাদের চ্যানেল গ্রে হ্যাট স্পাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।